ছাদে গিয়ে দেখি ফুলের টবে কয়েকটা ফুল ফুটে আছে, কিন্তু দেখতে খুবই সুন্দর, নাম জানি না। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। টমেটো মাখা করব আর মাছের মাথা দিয়ে ধুন্দুল আলু দিয়ে শুটকি রান্না করব। তেলে লবণ দিয়ে দিয়েছি। এবার রুই মাছের মাথাটা দিয়ে দিলাম, উপর দিয়ে একটু হলুদ দিলাম। এখন ঢেকে অল্প তাপে লাল লাল করে মাছের মাথাটা ভেজে নেব। এই ফাঁকে ধুন্দুলগুলো কেটে নেব। ধুন্দুলগুলো আগেই আমি উপরের খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এরকম করে ধুন্দুলগুলো কেটে নেব। ধুন্দুলগুলো একেবারেই কচি। তো এটা আমাদের পুরানো দিনের রেসিপি। আমার মা, শাশুড়ি মা এনারা মাছের মাথা থাকলে তো এরকম ধুন্দুল বা ঝিঙ্গে অথবা বেগুন দিয়ে এরকম করে মাছের মাথা দিয়ে শুটকি দিয়ে রান্না করতেন, খুবই ভালো লাগতো। আমিও অনেক রান্না করেছি। তো আজও ভাবলাম একটা মাছের মাথা অনেক আগের ফ্রিজে রয়ে গেছে, তো এটা দিয়ে এখন ওই শুটকি দিয়ে রান্না করব। শুটকিটাও আমার নিজ হাতে তৈরি করা। এগুলি হলো পোয়া মাছের শুটকি। কয়েকটা ফুটি শুটকিও সাথে দিয়ে দেব। বেশি করে শুটকি দিচ্ছি, শুটকি ঘরে অনেক আছে, সব নিজ হাতে তৈরি করা, একেবারে ফ্রেশ। ভেজে নিয়ে তারপর একটু ধুয়ে নেব। অল্প তাপে মাছের মাথাটা একেবারে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে, আর এক সাইড ভাজাও হয়ে গেছে। এখন রুই মাছের মাথাটা ভেঙে ভিতরে যে পাথর আছে ওগুলি ফেলে দেব। ওগুলি দেখে শুনে ফেলে দিতে হয়, না হলে পুরো তরকারিতেই পাথর লাগে, খেতে একটু ভালো লাগে না। লাল লাল করে মাথাটা ভেজে নিয়েছি। এখন শুটকিগুলো শুকনো খোলায় টেলে নেব। এই শুটকিগুলো আমি কাপড় দিয়ে ঢেকে ঢেকে শুকিয়েছিলাম, একটা মাছিও বসতে দিই নেই। তারপরেও ভেজে নিয়ে ধুয়ে নেব। সরিষার তেলে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ একটু নরম হলে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। মাছের মাথাতেও কিন্তু লবণ দিয়েছি, হিসাব করে লবণ দিতে হবে, আর ধুন্দুলের তরকারি কমে যায়, ওই হিসাবে লবণটা দিতে হবে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন ধুন্দুল দিয়ে দিলাম। হলুদ, গুঁড়ো মরিচ, ধুয়ে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম। 2 চামচ গুঁড়ো মরিচ দিয়েছি, যেহেতু ধুন্দুল মিষ্টি জাতীয় তরকারি, একটু ঝাল হলেই ভালো লাগবে। এখন মাছের মাথাটাও দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এখন একেবারে টকবগে ফুটানো গরম জল দিলাম অল্প করে। ধুন্দুল থেকেও জল বের হয়ে যাবে। এদিকে আমি ওই শুটকি মাছগুলো ভালো করে ধুয়ে এখানে একটু ছেঁচে নিয়েছি। কিছুক্ষণ রান্না হওয়ার পর এখন শুটকিটা দিয়ে দিলাম। অর্ধেক ছেঁচে নিয়েছি। শুটকিগুলো যেন তরকারির সাথে ভালোভাবে মিশে যায়। ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম। 1 পিস মাছ ছিল, ওটা পার্থর জন্য রেখে দেব। নামানোর আগে 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। একেবারে শুকাবো না, একটু মাখো মাখো নামাবো। শুটকির তরকারিটা সুন্দর মতো হয়ে গেছে। নেড়ে চেড়ে নামিয়ে নেব। যে কোনো বড় মাছের মাথা দিয়ে শুটকির এই ধরনের তরকারি খুবই চমৎকার হয়। এখন টমেটো মাখানোর জন্য
তেলে কয়েকটা শুকনো মরিচ লাল লাল করে ভেজে নেব। শুটকির তরকারিটা দেখুন, দেখতে কি যে সুন্দর লাগছে আর কি লোভনীয় লাগছে। খেয়ে বলবো আসলে শুটকির তরকারিটা কেমন হয়েছে। আগে টকনি খেবে। শুকনো মরিচ লবণ দিয়ে মশমশে থাকতে মেখে রেখেছিলাম। এখানে একটু সরিষার তেল নিয়েছি আর পেঁয়াজ একটা বড় দেখে কুচি করে নিয়েছি। তিনটা চারটা বাজারের দিকে ভাতে খেতে পারি না দুপুরে। কত রকমের কাজ। আজও 4টা বাজে। লবণে চিনি দেখো হবে। পাঁচটার জন্য একটু রাখি। এক মাস বাসায় ছিলাম না, কি খেয়েছে না খেয়েছে ভগবান জানে। এসব খাবার কি তৈরি করে খাবে? তিনটা করলা আর 2টা কাঁকরোল ভাজা করে নিয়েছি। গতকাল করলা ভাজা খুব ভালো লেগেছিল, তাই আজও আবার করলাম। গতকাল সন্ধ্যার সময় অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি, আজ সকালে রোদ্রে দিয়েছি। এখন পাথর অনেকগুলি কাপড় ধুয়েছি রান্নার পরে। কাঁকরোল ভাজা করলা ভাজা খুবই ভালো লাগছে খেতে। ভালো হয়েছে? Like the, I don't know. ভালো লাগে নাই? শুধু মাথায় না লাইছো, ভালো করে কইবা না। ভালো হয়েছে কইলাম না। খুব দারুণ। দারুণ হয়েছে। আসতে বলেছে, এই কারণে আমি বলি জোরে করে। কি যে চমৎকার। আমরা যারা শুটকি পছন্দ করি, এরকম একদিন মাছের মাথা দিয়ে শুটকি রান্না করে খেয়ে দেখবেন। দুন্দুল অথবা ঝিঙ্গে দিয়ে অথবা বেগুন দিয়ে। কি যে চমৎকার হয় এটা। এটা হলো আমাদের ওইদিকে পুরানো দিনের রেসিপি। খাওয়া দাওয়া সেরে আর দেরি করি নাই। খাওয়া দাওয়া সেরে থালা বাসন ধুতে ধুতে 4:45 বেজে গেছে। তো এখন 5টা বাজে ছাদে আসলাম। সকালবেলায় কাপড় চোপড়গুলো দিয়ে গিয়েছিলাম শুকানোর জন্য, সব শুকিয়ে গেছে। এখন আরও ধুয়েছি 1 বালতি, ওগুলো নিয়ে আসছি। ওগুলো পাথর। শুকনোগুলো নিয়ে যাব আর ভেজাগুলো আবার মেলে দিয়ে যাব। ওগুলি কাল সকালে নেব। একটু রৌদ্র উঠলে শুকালেই তারপরে নেব। তো এখান থেকে সব কিছু ভাঁজ করে করে নিয়ে যাচ্ছি।
আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। শুকনো কাপড়গুলো উঠিয়ে ভাঁজ করে নিয়েছি, এখন ভেজাগুলো মেলে দিচ্ছি। কাপড় চোপড়গুলো বাসায় নিয়ে গুছিয়ে রেখে আজ আর কোনো কাজ করব না, একেবারে শুয়ে বসে থাকব। ভেজা কাপড় একটু ভালোভাবে ঝাড়া দিয়ে মেলে দিলে একেবারে সোজা থাকে, না হয় ওই কোনো রকমে মেলে দিলে ভাঁজে ভাঁজে ভাঁজ পড়ে থাকে, ভিজার ভাঁজে ভাঁজ পড়ে থাকে। ভিজা কাপড় একটু ঝাড়া দিয়ে মেললেই ভালো হয়। কাজ শেষ, শুকনো কাপড় চোপড়গুলো নিয়ে বাসায় চলে যাচ্ছি। আজকের সম্পূর্ণ পর্বটি যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।